বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানান অঘটন, জল খাবারে আস্ত ডিম। রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম। ঠিক ভাগ্য আমার ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেই বেরুতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁচো। ঠাকুরমা তাই রেগে মেগে কায় মাকে বললেন, ও বৌমা, হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক টিক টিক, তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যাতায় বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা, আবার পড়লো বাঁধা। টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুকটি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, ওটা এক শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে। আয়রে শালিক আয়, আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছুতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, ব্রেক থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পর আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজগজ। বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?